এক সময় একটি ছেলে মাধ্যমিক পাশ করে অন্য স্কুলে 11 ক্লাসে ভর্তি হয়। সেই ছেলেটির সাবজেক্ট ছিল ইকোনমিক্স। আরও অন্যান্য। ছেলেটি মাধ্যমিক পাশে ফার্স্ট ডিভিশন পেয়েছিল। ভর্তি হওয়ার পরে সে রেগুলার স্কুলে যেত, কিন্তু তার ইকোনমিক্স নিয়ে পড়ার খুব শখ। তাই নাম্বার কি করে বেশি তোলা যায় সেটা জানার জন্য একদিন স্কুল ক্লাসের মধ্যে স্যারকে বললাম, স্যার, ইকোনমিক্স সাবজেক্টে কিভাবে নাম্বার বেশি তোলা যাবে বললে একটু ভালো হয়। নাম্বার বেশি তোলার জন্য সব কিছু নিয়ম ছাত্রটিকে বুঝিয়ে দিল, কিন্তু তা সত্ত্বেও ছাত্রটি বুঝতে পারল না, কারণ ইকোনমিক্স সাবজেক্টটি ছিল ম্যাথের মতোই। তারপর স্যার বলল, এই সাবজেক্টটি যদি বুঝতে পারো তাহলে তোমার পক্ষে জলের মতো সহজ হবে। ছেলেটি খুব চালাক ছিল। আবারও স্যারকে বলল যে এই সাবজেক্টে নাম্বার তোলার জন্য প্রত্যেক দিন কত ঘন্টা করে পড়তে হবে আর কিভাবে পড়লে বেশি নাম্বার তুলতে পারবো। তখন স্যার বলল, আমি সেটা বলতে পারবো না। তুমি কিভাবে পড়লে নাম্বার বেশি তুলতে পারবে, কত ঘন্টা পড়লে বেশি নাম্বার তুলতে পারবে, সেটা আমি কি করে বলতে পারবো। ছেলেটি সেদিন স্যারের কাছ থেকে কোনো উত্তর পেল না। স্যারটিও ছেলেটির কথাবার্তা শুনে বুঝতে পারল যে ছেলেটি খুব চালাক। তাই স্যারটি মাথায় একটি বুদ্ধি খাটালো। ছেলেটিকে কিভাবে বোঝাতে পারবে, কিভাবে বললে সে অক্ষরে অক্ষরে পালন করবে, তার জীবনের লক্ষ্যে পৌঁছাতে পারবে, সেটা নিয়ে স্যারটির মাথার মধ্যে চিন্তা ছিল। একদিন স্কুল ছুটি হওয়ার পরে স্কুল গেটের সামনে স্যারটি ছেলেটিকে দেখতে পেয়ে বলল, তুমি কিসে করে স্কুলে আসো? ছেলেটি বলল, পায়ে হেঁটে স্যার। তখন স্যারটি বলল, তোমার সাইকেল নেই? তখন ছেলেটি বলল, স্যার, আমার সাইকেল আছে, কিন্তু সাইকেলে করে স্কুলে আসি না, কারণ স্কুল থেকে আমার বাড়ির দূরত্ব মাত্র 3 কিলোমিটার। তাই এটুক রাস্তা হেঁটে হেঁটে আসতে খুব ভালো লাগে, একটু শরীরের ব্যায়ামও হয়, কারণ সাইকেলে করে সব জায়গায় ঘুরি, হেঁটে হেঁটে কোথাও যাওয়া হয় না, তাই স্কুলে সাইকেল নিয়ে আসি না। ছেলেটির কথা শুনে স্যারটি অবাক হয়ে গেলেন। তারপরে বললেন, এখন তুমি যাও। কিছু দূর গিয়ে ছেলেটিকে আবার ডাকলেন। তখন স্যার ছেলেটিকে বললেন, তুমি যেভাবে হাঁটছো তোমার বাড়ি যেতে সময় বেশি লাগবে না। এই গল্প থেকে বোঝা যায়, তুমি যেভাবে পড়াশোনা করবে সেভাবেই তোমার নাম্বার উঠবে। এর থেকে কোনো সহজ উপায় হতে পারে না, কারণ তুমি পড়াশোনায় মনোযোগ না দিলে কখনোই বেশি নাম্বার তুলতে পারবে না। তাই বেশি নাম্বার তুলতে গেলে বেশি বেশি করে পড়তে হবে এবং মনে রাখতে হবে, তাহলে তোমাকে কেউ থামাতে পারবে না। ভবিষ্যতে তুমি ভালো জায়গায় পৌঁছাতে পারবে। বন্ধুরা, গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে কখনোই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।